কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে হাবিবুল্লাহ বাসার কলেজ ক্যাম্পাস কিন্তু ত্যাগ করছে। আমরা দেখেছি ক্যাম্পাসে ঢোকার সময় শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বাধা প্রদান করে এবং শিক্ষার্থীরা কিন্তু ভুয়া স্লোগানে মুখরিত করে রেখেছিল এবং পরবর্তীতে যখন ক্যাম্পাসের ভিতর প্রবেশ করেছিল তখন দেখেছিলাম শিক্ষার্থীরা কিন্তু ডিম মেরেছিল। দেখছেন যে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু হাবিবুল্লাহ বাসার কলেজ ক্যাম্পাস ত্যাগ করছে। দর্শক দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসের সামনে কিন্তু বসে পড়েছেন। পাটোয়ারি ভাই যখন আসছে তারা মাসুদ ভাইয়ের নেতৃত্বে মল্লিক শাহিন খান, শরীফ, হায়াত জিয়া এরা হচ্ছে আমাদের উপর আঘাত করে। আপনাদের ভিডিও ফুটেজ আছে, ভাইকে কথা বলতে দেয় নাই এবং আমাদের যে দায়িত্বশীল ভাইরা আছে সিনিয়র বড় ভাইরা তাদেরকে তারা আঘাত করে। এবং আপনারা জানেন যখন আমরা ভিতরে ঢুকে গেছি নাসির পাটোয়ারি ভাই যখন উপরে গেছে নিচের মধ্যে আমাদের বেদরকভাবে মাঠের মধ্যে ফেলে তারা লাত্তি উস্কা সবগুলো মারছে এবং আমাকে আঘাত করেছে মল্লিক শাহিন। সে আমার বলতেছে হাসান তোরে কিন্তু আমি শেষ করে দিব। আমি বলছি রক্ত তো জুলাইতে দিয়েছি, রক্ত প্রয়োজন আবার দিব, কিন্তু আপনাদের এই যে 5 তারিখের পর থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এই চাঁদাবাজদের সাথে আমাদের আর থাকা হবে না। এই চাঁদাবাজকে আমরা দাফন করবই ইনশাল্লাহ। মিথ্যাবাজ কেন? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোক ছিল শেখ হাসিনা। শেখের বেরিয়ে তো করি না শেখ হাসিনা রে এখানে মিথ্যাবাজ কোন ধঞ্চা, এই ধঞ্চা লাগানোর টাইমে নাই। এই ধঞ্চা দীর্ঘদিন আওয়ামী লীগের লাগালে চলছে। আপনি দেখছেন মিথ্যাবাজে ঢাকা ব্যাংকের ওই ব্যাংক থেকে টাকা লোন দিছে, টাকা মেরে দিছে, কিছু করে নাই। মিথ্যাবাজের প্রত্যেকটা ব্যবসা